হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম সজীব ইলেকট্রিক্যাল টিপস এন্ড ব্লগ ইউটিউব চ্যানেলে। আজকে আমি শিখাবো কিভাবে 3 ফেজ এমসিবি বক্স কিংবা ডিস্ট্রিবিউশন বক্স কালেকশন করতে হয়। এখানে যে এমসিবি বক্সটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 12 ওয়ে আলফানাথ ব্র্যান্ডের একটি এমসিবি বক্স। দেখতে পাচ্ছেন এখানে মেইন ব্রেকার হিসাবে আছে 100 এম্পিয়ার একটা 3 ফেজ আরসিসিবি সার্কিট ব্রেকার। ঠিক তার পাশেই রয়েছে হচ্ছে নিউট্রাল কানেক্টর। তার ঠিক অন্য পাশে রয়েছে আর্থিং কানেক্টর। ঠিক তার উপরে রয়েছে ৩টা ফেজ থেকে কনভার্ট হয়ে ১২টা টার্মিনাল, যেখানে আমাদের সিঙ্গেল পোল এমসিবি গুলো কালেকশন করা হবে। আর এখানে সিঙ্গেল পোল এমসিবি সার্কিট ব্রেকার হিসেবে ব্যবহার করা হয়েছে আলফানাথ ব্র্যান্ডের C32 সার্কিট ব্রেকার। আর মেইন ব্রেকারটি হচ্ছে 100 এম্পিয়ার 3 ফেজ এমসিসিবি সার্কিট ব্রেকার। আর যারা হচ্ছে 3 ফেজ ওয়ারিং কিংবা 3 ফেজ কিভাবে কাজ করে বুঝেন না, তারা হচ্ছে এই বায়োগ্রামটা দেখে নিতে পারেন। এই বায়োগ্রামটা কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন বক্সের ব্যাখ্যার মধ্যেই দেওয়া থাকে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে L1, L2, L3। L1 এর সাথে কানেক্ট আছে সার্কিট ব্রেকার 1, 2। L2 এর সাথে কানেক্ট আছে সার্কিট ব্রেকার 3, 4। L3 এর সাথে কানেক্ট আছে সার্কিট ব্রেকার 5, 6। আবার L1 এর সাথে কানেক্ট আছে সার্কিট ব্রেকার 7, 8। L2 এর সাথে কানেক্ট আছে 9, 10। L3 এর সাথে কানেক্ট আছে 11 এবং 12। আশা করছি 3 ফেজ কিভাবে কাজ করে সবাই বুঝতে পারছেন। তারপরও যারা 3 ফেজ ওয়্যারিং কিংবা 3 ফেজ কিভাবে কাজ করে বুঝতে না পারেন, তাহলে হচ্ছে আমাকে কমেন্ট করে জানান। আমি এটাকে নিয়ে হচ্ছে ডিটেইলসে একটা ভিডিও বানাবো। তারপর হচ্ছে আমাদের কালেকশন করার পালা। এখানে যতগুলো তার দেখতেছেন সবগুলো হচ্ছে আমাদের পয়েন্টের তার। এক একটা রুমের পয়েন্টের এক একটা করে তার। লাল আর হলুদ তারগুলো হচ্ছে ফেজ আর ব্লু কালার তারগুলো হচ্ছে নিউট্রাল। আপনারা অনেকেই ভাবতে পারেন হলুদ কালার তারগুলো ইনভার্টারের কিনা। না, এখানে কোনো ইনভার্টার কিংবা জেনারেটর কোনো কিছু ব্যবহার করা হয় নাই। হলুদ তারগুলো হচ্ছে আমাদের সকেট আর লাইট পয়েন্টের তার। আর লাল তারগুলো হচ্ছে আমাদের এসির তার। তো প্রথমেই হচ্ছে ভালো করে তারগুলো ড্রেসিং করে নিলাম। ড্রেসিং করে নেওয়ার পর সবগুলো নিউট্রাল তারকে নিউট্রাল যেই কানেক্টর কিংবা বাসবার রয়েছে একে একে সবগুলোর মধ্যে কালেকশন করে দিলাম। নিউট্রাল তারগুলো নিউট্রাল কানেক্টরে কানেক্ট করে নেওয়ার পর তারপর হচ্ছে ফেজ তারগুলো ড্রেসিং করে নিলাম। আর এখানে কেবল ম্যানেজ করার জন্য হচ্ছে আমি ব্যবহার করতেছি কেবলটাই। আর যেহেতু দুই পাশে 6টা করে 12টা সার্কিট ব্রেকার বসবে, তাই সমানভাবে দুই ভাগে তারগুলো ভাগ করে নিলাম, যাতে লোড কোনো ফেজে কম বেশি না হয়। তারপর মোটামুটি কেবল ম্যানেজ করার পর সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার গুলো কানেক্ট করার পালা। তো একে একে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার গুলো কানেক্ট করে নিলাম। সার্কিট ব্রেকার গুলো কানেক্ট করার পর প্রত্যেকটা লাইট পয়েন্ট সকেট পয়েন্টের তারগুলো সার্কিট ব্রেকারের মধ্যে কানেক্ট করে দিব। তো কোন সার্কিট ব্রেকারে হচ্ছে একটা তার কানেক্ট করতেছি, কোন সার্কিট ব্রেকারে হচ্ছে দুইটা করে তার কানেক্ট করতেছি। এসি পয়েন্ট গুলো হচ্ছে সিঙ্গেল ভাবে রাখতে হবে, যেহেতু এসি বেশি লোড নেই আপনারা জানেন। তো সিম্পল ভাবে সবগুলো পয়েন্ট একটা করে সার্কিট ব্রেকারের মধ্যে কানেক্ট করে দিবেন। তো আমি হচ্ছে ভিডিওটা ফাস্ট করে কানেক্ট করে নিচ্ছি। সবগুলো পয়েন্টের তার সিঙ্গেল পোল এমসিবি সার্কিট ব্রেকারের মধ্যে কানেক্ট করার পর আমাদের এমসিবি বক্স কালেকশন করা কমপ্লিট। চলুন এখন আপনাদেরকে শিখাই কিভাবে মেইন লাইন কালেকশন করা হবে। এখানে দেখতে পাচ্ছেন L1, L2, L3। তার পাশে রয়েছে হচ্ছে নিউট্রাল কানেক্টর। 4 ওয়ে একটা তার নিয়ে এসে L1 এর সাথে রেড, L2 এর সাথে ইয়েলো, L3 এর সাথে ব্লু এবং নিউট্রাল কানেক্টরের মধ্যে হচ্ছে ব্ল্যাকটা কানেক্ট করা হবে। ব্ল্যাকের সাথে যে কোনো একটা ফেজ হচ্ছে 220। সাধারণত 220-এ আমাদের লাইট, এসি প্লাস ফ্রিজ যে কোনো সকেটের পয়েন্ট 220-এ চালানো হয়। তারপরেও যদি
কখনো থ্রি ফেজ 380 প্রয়োজন হয়, তাহলে হচ্ছে উপরে যে কোনো এক সাইড থেকে অর্থাৎ আর ওয়াই বি 3টা এল এর সাথে L1 L2 L3 এর সাথে কানেক্ট করলেই 380 ভোল্টের থ্রি ফেজ যে কোনো ডিভাইস রান করতে পারবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।